যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ২২০ জনের বেশি সংসদ সদস্য। এই চাপে শাসক দল লেবার পার্টি অনেক এমপিও রয়েছেন, যা স্টারমারের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলেছে। তা সংস্থা এএফপি জানায়, ৯টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষরিত একটি যৌথ চিঠিতে স্টারমারকে আহ্বান জানানো হয়েছে, যাতে তিনি জাতিসংঘের আসন্ন সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। আগামী ২৮-২৯ জুলাই নিউ ইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সহ সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব। চিঠিতে বলা হয়, আমরা অনুরোধ করছি আপনি যেন এই সম্মেলনের সুযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এটি একটি স্পষ্ট তাৎপর্যপূর্ণ বার্তা হবে, যা বৈশ্বিকভাবে শান্তি ও ন্যায়ের পক্ষে যুক্তরাজ্যের অবস্থানকে প্রতিফলিত করবে। চিঠির ভাষ্যে আরও উল্লেখ করা হয়, একটি স্বাধীন ও স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাজ্য একা হয়তো সমাধান দিতে পারবে না, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে একটি শক্ত বার্তা দেবে। এমপিরা স্মরণ করিয়ে দেন যুক্তরাজ্যের ঐতিহাসিক ভূমিকা, বিশেষ করে ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকাকে। তারা বলেন, যে দেশ একসময় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল, এখন তার নৈতিক দায়িত্ব হল ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেয়া। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি, ওয়েলসের প্লাইড কামব্রিজ সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা। বিষয়টি যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য নীতিতে একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কিয়ার স্টারমারের সরকার এখনও এই চিঠির প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন পার্লামেন্টের ভেতরে ক্রমবর্ধমান এই চাপ লেবার সরকারের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্বব্যাপী আরও জোরদার হচ্ছে।